এই ভিডিওতে আমি খেলতে চলেছি ফ্রি ফায়ার 40টারও বেশি ম্যান হান্টারের বিরুদ্ধে, যারা কিনা আমাকে হান্ট করার জন্য প্রস্তুত। তো আমি কি পারবো তাদের থেকে বাঁচতে? তারা সবাই একে অপরের সাথে কানেক্টেড আছে, তবে এখানে কিছু শর্ত আছে, যেমন তারা গ্লোয়াল পালাতে পারবে না ও টিম আপ করে আমাকে মারতে পারবে না। তো চলো ম্যাচটি শুরু করা যায়। এবং হিসেবে আমি সিলেক্ট করেছি পুরগাটুরি। তো পুরগাটুরিতে ল্যান্ড করবো আমি ব্রাজিলা 2 তলা বিল্ডিং এর এটা ওরা জানে না। তো আমি মনে সুখে বিল্ডিংটি লুট করে জানালা থেকে বের হলাম। একটু সামনে যেতেই দেখি এই ম্যাচে প্রথম ম্যান হান্টার যে কিনা আমার পজিশন জেনে গেছে এবং আমার সামনের বাড়িতে ল্যান্ড করে। এরপর আমি বাড়িতে ঢুকি, ওকে খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে ওকে তো ফাইনালি ওকে পেয়ে যাই। এই ম্যাচে ফার্স্ট ম্যান হান্টার যারে কিল করলাম। এর সাথে দেখলাম রাডারে আমার আশেপাশে অনেকগুলা ম্যান হান্টার রয়েছে। আগে পাশে তাকে ফিনিশ করি। এই ম্যান হান্টারটা বুঝে ওঠার আগে ওকে হেডশট দিয়ে ফিনিশ করলাম। এরপর দেখলাম 2 তলা বিল্ডিং এ কিছু এনিমি ফাইট করছে। চলো যাই থার্ড পার্টি করি। আমি ঢুকতে একটি নোব ম্যান হান্টার বাইর হয়ে গেল, আরেকটা মিলি ওয়েপেন দিয়ে ওকে ফিনিশ করলাম। এরপর সামনে মাঠে দেখলাম আরেকটা ম্যান হান্টার, ওরে ফায়ার করার আগে ওকে হেডশট দিয়ে ফিনিশ করলাম। দৌড়ানো অবস্থায় আরেকটা হান্টারকে মারলাম। আমার পাশ থেকে আরেকটি ম্যান হান্টার আমাকে ফায়ার করলো, ওকে একটি হেডশট দিলাম। ওকে ফিনিশ করার আগে ওই দৌড় দিল। ওর পেছন পেছন আমিও দৌড় দিলাম, ওকে রানিং অবস্থায় বডি শটে ফিনিশ করলাম। এর সামনে আরেকটি হান্টারকে রানিং অবস্থায় পেলাম, গ্লোয়াল ফালাইলাম। হান্টারটিকে হেডশট মারার ট্রাই করলাম, কিন্তু সবগুলো বডি শটে লাগে। এরপর আরেকটি হান্টার আমাকে হেডশট মারার ট্রাই করলো। তো আর কি করার, আমি ওকে হেডশট দিয়ে ফিনিশ করলাম। এরপর ফিল্ডে আরেকটি হান্টারকে হেডশট ট্রাই করলাম, তবে বডি শটে ফিনিশ হলো। এরপর আবার ফিল্ডের সামনে 3টি হান্টার ফাইট করছিল। আমি থার্ড পার্টির জন্য গেলাম। যাইতে প্রথম হান্টারকে হেডশট দিয়ে কল্পনা করে আরেকটা হান্টারকে প্রথম স্প্রেতে বডি শটে খুব ভালো ড্যামেজ দিলাম। দ্বিতীয় শটে ফিনিশ করলাম। তৃতীয় হান্টারকে সেম ভাবে মারলাম। আরেকটি হান্টার আমাকে মারার জন্য বাড়িতেই আসছিল, তো আমি কাভার নিলাম। কাভার নিয়ে একেটি রিলোড করলাম। রিলোডের সাথে ওকে হেডশট দিলাম। লুট বক্স লুট করার সময় আরেকটি হান্টার আমাকে ডান পাশ থেকে ড্যামেজ দিল। আমি একটা গ্লোবাল বসাই আর লোকেশনটি দেখলাম, ও আমার দিকে দৌড়ে আসছে। প্রথম ট্রাই করলাম হেডশট দেওয়ার, কোনো বুলেটই লাগে নাই। দ্বিতীয়টা বডি শটে ফিনিশ করলাম। তারপর নোব ম্যান হান্টার বডি শটে ফিনিশ করলাম। একটা লাস্ট ম্যান হান্টার ছিল। তারপর জোন কাভারের জন্য আমি জোনের ভিতরে গেলাম। আর্সেনাল লুট করার সময় অনেকগুলা হান্টার স্পট করার চেষ্টা করলাম। আরেকটা হান্টার আমার ওপর রাশ দিতেছিল, ওকে বডি শটে ফিনিশ করলাম। অন্যটা পাশ থেকে আমাকে শর্ট গানে স্প্রে দিল। হঠাৎ করে এদিকে অনেক হান্টার চলে আসলো। একটা হান্টারকে বডি ও হেড ফিনিশ করলাম। আরেকটা হান্টার ব্রাজিলের ওপর থেকে এলো। প্রথম স্প্রে খুব ভালো ড্যামেজ খেলো, দ্বিতীয় শটে মরে গেল। একটা গ্লোয়াল ফালাইলাম। এখন দেখি দুই পাশ থেকে 2টা হান্টার আমার দিকে রাশ দিস। তো আগে ডান পাশের হান্টারটা ফায়ার দিই, এখন বাম পাশে হান্টারটা ফায়ার দিই। তো একটা শেষ আরেকটা বাকি, ওটাই ওপরে আছে, ওটাও শেষ। তারপর পাথরের পিছে হালকা ক্যাম্পিং করি, একটা হান্টারকে স্প্রে দিই, শেষ করি। আরেক কয়েকটা এনিমি স্পট করে চেষ্টা করি, স্প্রে করি, স্পট করি, স্প্রে দেই, কিন্তু কোনোটাই লাভ। আর কয়েকটা হান্টার আছে যাদের কিল করি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শেষের কয়েকটা কিল দেখো, এগুলো দেখলে আশা করি তোমরা মজা পাবা। এবং There's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah, we are heroes tonight.
need you to listen, I need you to hear, and don't show any fear. I've been flying from town to town,